প্রথম, স্পোকেন ইংলিশে খুবই দুর্বল, বা আমরা স্পোকেন ইংলিশে খুবই একটু নাজুক স্বভাবের। এটার কারণ হচ্ছে, আমি পরপর কয়েকটা ক্লাসে বলেছি যে আমরা কথা বলতে গেলে আমরা খুব মানে শাইনেস ফিল করি, আমরা কথা বলতে পারি না, আমাদেরকে জড়তা চলে আসে। হ্যাঁ হু বিভিন্ন রকমের ব্যাড সাউন্ড আমাদের করতে হয়। এটার মেইন, রুমা আপা আসসালামু আলাইকুম, ক্যান ইউ হেয়ার মি? ওকে। আচ্ছা, তো দেখেন এই জায়গাটা আমাদেরকে যদি ভালোভাবে প্রপারলি যদি আমাদের কভার করতে হয়, তো নিজে থেকে কথা বলা শিখতে হবে। আর কথা বলতে গেলে আমাদের বেসিক গ্রামার সম্পর্কে ধারণা অবশ্যই থাকা লাগবে। আর তারপর হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্র্যাকটিসটা কিভাবে করি সেই বিষয়টা আমরা দেখবো। জাস্ট স্পোকেন ইংলিশ আমাদের ভালো করতে গেলে দুইটা বিষয়, এখানে চারটা বিষয়ের কথা বলেছিলাম, চারটা বিষয় না, এটা হচ্ছে চারটা স্কিল ডেভেলপ করতে হয় আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে গেলে। রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। তো এই শেষের যে কথাটা স্পিকিং স্কিল, এই স্পিকিং স্কিলে আমরা খুবই দুর্বল। দেখবেন আপনি জানেন, ভেবে ভেবে বলতে পারেন, আপনি চিন্তা করে সময় নিয়ে লিখতে পারেন, কিন্তু আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি না। আর অনেকে বলতে পারলেও আমাদের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ঠিক হয় না। তো এই সবগুলো জিনিস বিষয় আমরা দেখব। তো আমরা আজকে একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলটা দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। ল্যাঙ্গুয়েজ ড্রিল। হুম। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কিভাবে আমরা শুরু করব? ওয়ালাইকুম আসসালাম। No late, no late. Just I have recently I have started the class only 2 minutes, 2 minutes ago. Thank you, Afa, for joining the class. Are you ready for the class? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব, যেটাকে বলা হয় ভাষা শেখার জন্য সব থেকে বেস্ট ওয়ে। ল্যাঙ্গুয়েজ ড্রিল। এই ড্রিলটা কেমন হয়? একটা বাক্য দিয়ে বা একটা টেন্স, একটা ওয়ার্ড দিয়ে আমরা, যেমন ওই যে একটা বাক্য দিয়ে 30টা বাক্য দেখিয়েছিলাম, এখানেও কিন্তু ঠিক তাই, কিন্তু বিষয়টা দেখেন কত সুন্দর, কত মজার, যে আমরা কিভাবে সহজে ইংরেজি শিখতে পারি। এতদিন আমরা বিভিন্ন রুল শিখেছি, আমরা অনেক রকমের অনেক জায়গায় ক্লাস করেছি, কিন্তু জাস্ট এটা একটু দেখবো। ল্যাঙ্গুয়েজ, ওকে, here you can see অনেকগুলো শীট আপনাদের জন্য তৈরি করেছে। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমরা উচ্চারণগুলো এক নজরে একটু দেখে আসি, যে শব্দগুলো আমাদের বেশি মনে রাখতে হয়। আমরা এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার পড়েছিলাম না, ওই হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত এই 26টার ভিতরে 9টা লেটার বেশি মনে রাখবেন। এই, যেই, সেই, ও, ফি, কিউ, আর, টি, ডাবল ইউ। হুম। হ্যাঁ, পি, কিউ, কিউ, আ, টি, ডাবল ইউ। আচ্ছা, এগুলো মনে রাখার পর আমরা টাং টুইস্টার প্র্যাকটিসের দিকে যেতে চাচ্ছিলাম, তাই না? টাং টুইস্টার প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা অনেকদিন অনেকদিন এটা প্র্যাকটিস করব। এটা প্র্যাকটিস করলে বিভিন্ন ইসে আমাদের কিন্তু এগুলো মনে থাকবে। পিটার, পাইপার, পিকটে, পিকক, পেকার, পেপারস, পিপার, এটা পিটার। হ্যাঁ, ফিটার, ফিটার, ফাইপার, পিকটা, পিকক, পিকল, পেপারস। Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they had taken the third throughout Thursday. A picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection poetry arena. হুম। আচ্ছা, জাস্ট হ্যাঁ, আমি এটা একটু বের করি, আপনাদের সুবিধা হবে। ওয়ার্ড ফাইলটা আমি জাস্ট একটু সময় দেন। হাউ টু স্টার্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যাই হোক, ওটা আসতে দেরি হচ্ছে, আমরা এখান থেকে শুরু করি। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিল বলতে আমাদেরকে মূলত কি বোঝায়? আমরা এখানে একটা বাক্য দিয়ে, একটা টেন্স দিয়ে দেখেন আমরা কতগুলো বাক্য তৈরি করছি। অর্থাৎ আমাদেরকে মুখের জড়তা বা যা কিছুই বলেন না কেন, সব এইটার মাধ্যমে সম্ভব। আমরা একটা বাক্য তৈরি হয় কিভাবে, এটাও কিন্তু আমরা দেখবো। যে সাবজেক্ট লাগে, প্রথমে কি লাগে? সাবজেক্ট লাগে, তারপর হচ্ছে ভার্ব লাগে, আর তারপর হচ্ছে এক্সটেনশন লাগে। তিনটা কথা বলেছি, একটু বলবেন আমার সঙ্গে। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশন, সাবজেক্ট,
ভার্ব, এক্সটেনশন, এই তিনটা জিনিস আমাদেরকে একটা বাক্য, আদর্শ বাক্য গঠন করতে গেলে লাগে। বাক্যগুলো এক নজরে একটু পড়ে ফেলেন তো এখানে। আই ইট রাইস, আমি ভাত খাই। বাংলাটা বলবেন প্লিজ, বাংলাটাও বলবেন। আই ইট রাইস। হুম 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 টিচার সে ছবি এঁকেছে, একটি ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম লার্নস ইংলিশ, রহিম ইংরেজি শিখে। করিম স্পিক্স ইংলিশ, করিম ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে। ধন্যবাদ। এইবার এই 6 নাম্বার এবং 7 নাম্বারের বাক্যটাকে আপনি কত ভাবে বলতে পারেন বলবেন? এই 6 এবং 7 আপনি কয় রকম ভাবে এই বাক্যগুলো বলতে পারেন? যেমন করিম লার্নস ইংলিশ, করিম, হ্যাঁ বলেন তো, আপনি কত ভাবে বলতে পারেন? হ্যাঁ, শিখে না, ইংলিশ শেখে। ডাজেন্ট টু লার্ন ইংলিশ, করিম কি ইংলিশ শিখে না? করিম লার্ন ইংলিশ, করিম ইংলিশ শিখেছিল। করিম ডিডেন্ট লার্ন ইংলিশ, করিম শিখে নাই। করিম বলেন, হচ্ছে, খুব ভালো লাগছে, হ্যাঁ বলুন। দেখেন তাহলে আমি এখন যে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো, এই যে আপনি কয়েকটা বাক্য বলার পরে একটু থেমে গেলেন না, এই থেমে যাওয়াটা আপনার একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে, আপনি আর থামবেন না। হুম। হ্যাঁ, এটা পারবেন। দেখেন তো এখানে বলছে যে লং সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। আমাদেরকে ভাষাটা যদি খুব ভালোভাবে শিখতে হয়, আমাদেরকে লং সেন্টেন্স ফ্রম দা শর্ট সেন্টেন্স, অর্থাৎ ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি আই মানে আমি, ছোট্ট একটা সাবজেক্ট নিয়েছি আই, ছোট্ট একটা সাবজেক্ট কি নিলাম, এখানে আমি লিখলাম আই, একটা সাবজেক্ট আমি লিখছি হচ্ছে আই। এরপর যদি আমি লিখি একটা ভার্ব আই ইট, একটু বড় হয়ে গেল। এরপর আমি যদি অবজেক্ট আই ইট রাইস, আমি ভাত খাই। হ্যাঁ, বলেন এট লাঞ্চ টাইম, অথবা এট নাইট, অথবা ইন দা মর্নিং। ইন দা মর্নিং। আপনি আরো একটু বড় করে দেন, আই ইট রাইস ইন দা মর্নিং উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি। আচ্ছা, তারপর আরো একটু বড় করে দেন, আই ইট রাইস ইন দা মর্নিং উইথ মাই ফ্যামিলি ইন মাই কিচেন, আমি আমার রান্নাঘরে বসে সকাল বেলায় আমার পরিবারের সাথে ভাত খাই। আপনি আরো একটু বড় করে দেন, আই ইট রাইস ইন দা মর্নিং উইথ মাই ফ্যামিলি ইন মাই কিচেন এভরিডে, প্রতিদিন। হ্যাঁ, তাহলে দেখেছেন? তা এই পয়েন্টটা কিন্তু তাই যে মেক লং সেন্টেন্স ফ্রম দা শর্ট সেন্টেন্স, অর্থাৎ শর্ট সেন্টেন্স থেকে লম্বা লং সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। ফোকাস অন দা ফর্মস অফ ভার্বস অফ দা কনজুকেশন অফ ভার্ব, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা কনজুকেশন অফ ভার্ব। হ্যাঁ, এই কনজুকেশন অফ ভার্ব গুলো আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ আমরা কথা বলতে গেলে ভার্বের পরিবর্তন ঘন ঘন করতে হয়, ভার্বের পরিবর্তনটা করতে হয়। আর এই ভার্বের পরিবর্তনটাই হচ্ছে কনজুকেশন অফ ভার্ব। মেক এ প্র্যাকটিক্যাল কনভারসেশন উইথ অন ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব দিয়ে প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি দেখাবো। যাই হোক, এখানের এই পয়েন্ট গুলো দেখবো। দেখেন কথা বলতে বলতেই সেই বিষয়গুলো সামনে চলে এসেছে। কনজুকেশন অফ ভার্ব, এখানে অনেক কনজুকেশন অফ ভার্ব দিয়েছি, অনেক। এই কনজুকেশন অফ ভার্ব গুলা কিভাবে পড়বেন? রিডিং পড়ার মতো, আপনার কোনো কষ্ট করতে হবে না। জাস্ট মনে করেন এইখানে রয়েছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এইখান থেকে দেখেন আমি একটু পড়াই, এখানে কতগুলো আছে। অ্যাকসেপ্ট থেকে, বিগিন থেকে, রুমা আপা একটু পড়বেন প্লিজ। বিগিন, বিজ্ঞান, বিগান, বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড, ব্রেক, ব্রোক, ব্রোকেন। রুমা আপা, ক্যান ইউ হেয়ার মি? এখানে এই শব্দগুলো একটু পড়তে হবে। সাদিয়া আপা পড়তে পারবেন? একটু পড়েন তো এটা। হ্যাঁ, একটু সাদিয়া আপাকে একটু সুযোগ দেই, দেখি উনি কি পড়ে, তারপর আমরা সবাই মিলে পড়বো, আমরা আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও করব। সাদিয়া আপা প্লিজ কথা বলবেন, ক্লাসটাতে অ্যাটেন্ড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যারা রয়েছেন সবাই প্লিজ, নীলুফা আপাও একটু পড়বেন, আমরা সবাই মিলে এগুলো পড়বো। আমাদেরকে সবাইকে জড়তা কাটাতে পড়েন। বিগিন, বিজ্ঞান, বিগান। বিগিন শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। বি হোক তাকানো, বি হেল্ড, বি হেল্ড। ব্রেক ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেড জন্ম দেওয়া, ব্রেড, ব্রেড, ব্রেড। ব্রিং আনা, ব্রিং বোর্ড, বোর্ড। ব্রডকাস্ট সম্প্রচার করা, ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। বাই কেনা, বাই বোর্ড, বোর্ড। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হ্যাঁ, এটা ড্রিভেন আমরা উচ্চারণ করব। যাই হোক, তো এইগুলা দিয়ে এখানে শিখে, আমি আগেও বলেছি যে শিখে কি করতে হবে, রেখে দিলে হবে না, বাক্য রচনা করতে হবে। ড্রাইভ দিয়ে, হ্যাঁ ড্রাইভ দিয়ে একটা বাক্য করবেন, আই ড্রাইভ এ কার, ইউ ড্রাইভ এ কার, উই ড্রাইভ এ কার, উই আর নট ড্রাইভিং এ কার, উই আর ড্রাইভিং এ কার, আর উই ড্রাইভিং এ কার, আর এন্ট উই ড্রাইভিং এ কার।
এই ড্রাইভ দিয়ে আপনি বাক্য করে ফেললেন, দেখবেন এই ড্রাইভ শব্দটা আপনার আর কখনো কোনোদিন ভুল হবে না, আপনার মনের থেকে আর এ চলে যাবে না, আঠার মতো লেগে থাকবে। ড্রোভ, ড্রোভ দিয়ে বাক্য করতে হবে, গাড়ি চালিয়েছিল, আই ড্রোভ এ কার ইয়েস্টারডে, আমি গতকাল একটা গাড়ি চালিয়েছিলাম। ড্রিভেন দিয়ে বাক্য করতে পারেন, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, আই হ্যাভ ড্রিভেন এ কার, আই হ্যাভ নট ড্রিভেন এ কার, হ্যাভ আই ড্রিভেন এ কার। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন এখানে দিয়েছি যে হাউ টু গিভ আ প্রেজেন্টেশন, এটা আমাদের অবশ্যই মুখস্থ করার বিষয়। প্রেজেন্টেশন দিতে গেলে এই সেন্টেন্স গুলো আমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ সৈকত, এখানে যার যে নাম সেটা বলবেন। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার অথবা ব্রাদার, যদি তার নামটা জানা থাকে নাম বলবেন, অথবা আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি অফ শেয়ার মাই থটস অন দ্য সিলেক্টেড টপিক উইথ ইউ। Today's topic is COVID-19. Today's topic is traffic jam of Dhaka city. Today's topic is rainy season. ডিয়ার অডিয়েন্স, এরপর আপনি বডি অফ দ্য লেটার এটা বলবেন, শেষটা ঠিক এইভাবে নামাবেন। দ্যাটস অল ফ্রম মাই সাইড ফ্রম দ্য টাইম বিং, থ্যাংক ইউ so much ফর লিসনিং মাই ফিস উইথ প্যাশেন্স। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফস। উই উইল মিট উইথ অ্যানাদার ইন্টারেস্টিং টপিক এগেইন। স্টে ওয়েল টিল দেন, আল্লাহ হাফেজ। এরপর দেখেন এখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ, কিভাবে নিজের বর্ণনা করতে হয়। আচ্ছা, এখন আমরা আসবো সেই ল্যাঙ্গুয়েজ ড্রিলটাতে। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কেমন হয়? ল্যাঙ্গুয়েজ ড্রিলে যাওয়ার আগে আমরা টেন্স সম্পর্কে যদি কোনো জড়তা থাকে সেই জড়তাটা আমরা একটু কাটিয়ে নিব। যেমন এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, আই অ্যাম। এই আই অ্যাম মানে আমি হই, সাবজেক্ট নিয়েছি আই, এখান থেকে আমি একটা ভার্ব নিয়েছি আই অ্যাম, আমি হই। আমি হই কি? হুম, হ্যাঁ, আই অ্যাম মানে আমি হই, আই অ্যাম এ টিচার। এই আই অ্যাম দিয়ে আপনি 100 বাক্য তৈরি করতে পারেন। আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম অ্যান অ্যাডভোকেট, আই অ্যাম এ ফার্মার, আই অ্যাম এ কার্পেন্টার, আই অ্যাম এ পাইলট। দেখছেন, তাহলে আই অ্যাম দিয়ে যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন, আপনার মুখের সকল রকমের জড়তা চলে যাবে। কি বললাম? এখানে জাস্ট সাবজেক্ট নিতে হবে, আর ভার্ব নিতে হবে, আর অবজেক্ট নিতে হবে। বুঝতে পেরেছেন? আই অ্যাম, এরপর আপনি এই অ্যামটাকে পরিবর্তন করে ওয়াজ করতে পারবেন। আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ড্রাইভার, আই ওয়াজ এ প্লেয়ার, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ পাইলট, আই ওয়াজ অ্যান, যে কোনো পেশার নাম এখানে আপনি দিতে পারবেন। তো এই পেশার নাম পরিবর্তন করে বা এখানে যে শব্দগুলো রয়েছে এইগুলো দিয়ে আমাদেরকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। বাক্য কিভাবে করবেন? জাস্ট এখানে অবজেক্ট পরিবর্তন করে দিলে বাক্যটা হয়ে যায়। অবজেক্ট পরিবর্তন করা কিন্তু আমাদেরকে শিখতে হবে, ভার্ব পরিবর্তন করা শিখতে হবে। সাদিয়া আপা একটু এই বক্সটা একটু পড়েন তো, এখান থেকে বাক্য করেন তো, আমি যেভাবে বলছি একটু আনমিউট করেন। এই যে ঠিক আমি যেভাবে বলছি, হ্যাঁ দেখাচ্ছি অবশ্যই। এই যে দেখেন, বলছে আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। হ্যাঁ, এগুলো একটু পড়েন তো এখান থেকে। কয়টা বাক্য আপনি করতে পারেন? প্রেজেন্ট টেন্সের একটা করবেন, পাস্ট টেন্সের একটা করবেন, ফিউচার টেন্সের একটা করবেন। হ্যাঁ পড়েন তাহলে, নিজে নিজে বাক্যগুলো করেন। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এই যে এখানে দেখেন আমি বলে দেই, আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। এরপর চলে আসেন উই আর, উই ওয়ার, উই উইল বি। আর এখান থেকে একটা করে আপনি অবজেক্ট চেঞ্জ করবেন। হ্যাঁ পড়ুন তাহলে এইভাবে। I am a teacher. I was a teacher. I would be এর teacher. সঙ্গে এর সঙ্গে ভালো হয় যদি আপনি বাংলাটাও একটু বলে যান। হ্যাঁ পড়েন তাহলে বেশি ভালো হবে, বাংলাটা একটু বলে যাবেন। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। বাংলাটা বলতে পারবেন? যদি সম্ভব না হয় ইংলিশটা পড়লেও হবে, বলেন। I am a teacher. আমি একজন শিক্ষক। I was a teacher. আমি একজন শিক্ষক ছিলাম। হুম। I will be teacher. আমি একজন শিক্ষক হব। We are uh, we are a teacher. হুম। We were a teacher. না, ওয়ার দিলে এখানে এ এ দেওয়া যাবে না, উই ওয়ার, উই দিলে উই ওয়ার টিচার্স, উই মানে আমরা, এল দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখতে হবে, উই ওয়ার টিচার্স, কারণ এখানে উই মানে প্লুরাল, উই মানে আমরা, আর এখানে টিচার হবে না, টিচার্স হবে। উই ওয়ার টিচার্স, উই ওয়ার টিচার্স, আমরা শিক্ষক ছিলাম। তারপরে পড়েন ইউ আর, ইউ দিয়ে বলেন ইউ আর স্টুডেন্টস, ইউ ওয়ার স্টুডেন্টস। পড়ে যান। এগুলো কেন পড়াচ্ছি জানেন? মুখের জড়তা চলে যাবে। হ্যাঁ পড়েন। Uh, were a student. Be student. হুম। Be a student. হুম। He is a he is he is a driver. হুম। He was a driver. He will be a driver. হুম, ধন্যবাদ। তারপর শি দিয়ে পড়েন, শি ওয়াজ। She she is a player. She was a player. She
উইল বি প্লেয়ার। শি উইল বি এ প্লেয়ার, এটার অর্থ কি বলেন তো? শি উইল বি এ প্লেয়ার, এটার বাংলা অর্থ কি হয়? শি উইল, ধন্যবাদ, সে একজন খেলোয়াড় হবে। দেখেন, এই যে আপনি নিজের মুখ থেকে এই যে বাক্যগুলো তৈরি করছেন, এইভাবেই কিন্তু আপনাকে তৈরি করে যেতে হবে, থামলে হবে না। আমরা বিভিন্ন জায়গায় ক্লাস করেছি, বিভিন্ন ভিডিও দেখেছি, কিন্তু আমরা কখনো নিজের মুখ খুলিনি। আর এই ভাষাটা শিখতে গেলে এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হয়। প্র্যাকটিক্যাল কি? নিজের মুখ খুলতে হয়। এই যে আপনি পড়ছেন, শি ইজ এ প্লেয়ার, শি ওয়াজ এ প্লেয়ার, শি উইল বি এ প্লেয়ার, হ্যাঁ, দে আর a singer, they were a singer, they will be a singer, and she is in danger, she was in danger, she will be in danger। যাই হোক, দেখেন এখানে টেন্স পরিবর্তন করেছি। আই রাইট এ লেটার, আই রোট এ লেটার। আচ্ছা আপা একটু পড়েন তো, হোসনে আর আপা এই বক্সটা কমপ্লিট করেন তো। এটা আই রাইট, আই রোট। রাইট এ লেটার। বাংলা বলবো? না, বাংলা বলবেন না, ইংলিশটা বলে যান, আচ্ছা। বাংলা আপনি পারবেন আমি জানি। হুম। That we wrote a letter, we will write a letter. আচ্ছা, you you write a letter, you wrote a letter, you will write a letter. He writes a letter, he wrote a letter, you will write a letter. She writes a letter, wrote a letter, she will write a letter. They write a letter, they, they wrote a letter, they will write the letter. Rana writes a letter, Rana wrote a letter, Rana will write a letter. We sing a song, we sang a song, we sing a song. আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো। দেখেন, এখানে শুধু আমরা জাস্ট এবার কন্টিনিউয়াস টেন্সে নিয়ে এসেছি। আই অ্যাম রাইটিং, এখানে আই অ্যাম কি দিয়েছি? আই অ্যাম রাইটিং, আমি লিখছি, হ্যাঁ। আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। হ্যাঁ। আচ্ছা, লিপিকা দিদিকে একটু সুযোগ দিব। হ্যাঁ, লিপিকা দিদি একটু পড়বেন এগুলো, আমরা সবাই আজকে কথা বলবো এখানে। বিলকিস আপা জয়েন করেছেন সবাই, ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। লিপিকা দিদি পড়বেন, আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। এবং দেখেন, আপনারা কিন্তু এগুলো পারেন, কিন্তু আমি কেন দিচ্ছি জানেন? এগুলো যে যত বেশি দ্রুত বলতে পারবেন, তার কিন্তু ফ্লুয়েন্সিটা দ্রুত আসবে। হ্যাঁ, পড়েন তাহলে। আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার। লিখছি লিখছি, বাংলাটা হবে আমি একটি চিঠি লিখছি। হ্যাঁ। চিঠি লিখবো। উই আর উই আর প্লে উই আর প্লেইং উই আর প্লেইং ক্রিকেট বলেন, ওর দেখেন এই সামনাসামনি রয়েছে। হুম। ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো। ইউ আর ড্রাইভিং এ কার, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি আহ, গাড়ি চালাও। স্যার, না, এখানে সব কন্টিনিউয়াস বলবেন। যে ইউ দিয়ে বলেছেন, ইউ। দেখেন, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে, হ্যাঁ। ইউ উইল বি ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি 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 সিঙ্গিং এ সং, সে একটি গান গাইতেছিল। গাইতেছে গাইতেছে, হ্যাঁ, গাইতেছে, গাইতেছে গাচ্ছে। সে একটি গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং এ সং, সে একটি গান গাইতে থাকবে। আচ্ছা, তাহলে এখানে বাক্যগুলো কি দিয়ে করেছেন? সব কিন্তু আপনি কন্টিনিউয়াস টেন্সে করেছেন। হ্যাঁ, আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের আমি এই বাক্যগুলো যদি একটু ঢেকে দেই, কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য বলা যাবে আপনার নিজের মন থেকে? কন্টিনিউয়াস টেন্সে আরো কি কি বাক্য হতে পারে? হুম, কন্টিনিউয়াস টেন্সের বলেন। লিপিকা দিদিকে বলছি যে কন্টিনিউয়াস টেন্সে আপনি আরো কিছু বাক্য বলবেন, যে বাক্যগুলো যেমন আই এম ইটিং রাইস, আই এম গোয়িং টু মার্কেট, আই এম প্লেইং ক্রিকেট, আই এম রাইটিং এ, আই এম স্লিপিং, হ্যাঁ, নাও আই এম প্লেইং ফুটবল, নাও আই এম গোয়িং টু, নাও নাও আই এম গোয়িং টু অফিস। অনেক বাক্য বলা যায়, আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেক বাক্য। অর্থাৎ দেখেন, কন্টিনিউয়াস টেন্সে শিখলাম, কতটা শিখতে পারলাম এইটার প্রমাণ কিন্তু আমরা এইভাবে নিব, যে কন্টিনিউয়াস টেন্স শিখে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে ইনস্ট্যান্টলি অনেক বাক্য তৈরি করা শিখবো। এটা যখন আপনি পারবেন, তখন কিন্তু আপনি কথা বলা শিখে গেছেন। কিন্তু প্র্যাকটিস না করলে এটা হয় না। অনেকে দেখেন কন্টিনিউয়াস টেন্স শিখে গেছেন, যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আপনি এটা জানতেছেন, কিন্তু এখান থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে কথা বলতে হবে। হ্যাঁ, যখন আপনি এইটা পারবেন, তখন কিন্তু আপনি শিখে গেছেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস।
আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস। আচ্ছা দেখেন, সেই ল্যাঙ্গুয়েজ ড্রিলের দিকে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা দিয়ে আই হ্যাভ, এটা দেখেন এটা হচ্ছে ইউজ অফ হ্যাভ ভার্ব। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ এ কার। আই উইল হ্যাভ এ কার। হ্যাঁ আচ্ছা, বিলকিস আপা একটু সুযোগ দিব, আপা একটু পড়বেন, এই হ্যাভ ভার্ব দিয়ে বাক্যগুলো করবেন এখানে। ইউজ অফ হ্যাভ হ্যাড, হ্যাঁ এই বক্সটা টোটাল আপনার জন্য। হ্যাঁ পড়েন। হুম আই হুম ছিল, হুম কার আমাদের একটি গাড়ি থাকবে। হুম উই হ্যাভ এ টিভি, হুম উই হ্যাভ এ টিভি, আমাদের একটি টিভি আছে। হুম উই হ্যাড এ টিভি, আমাদের একটি টিভি ছিল। হুম উইল হ্যাভ এ টিভি, আমাদের একটি টিভি থাকবে। হুম ইউ হ্যাভ এ মোবাইল, হুম হ্যাভ এ মোবাইল, আমাদের একটি মোবাইল ছিল। হুম না, তোমার একটি মোবাইল ছিল, হুম তোমার বা তোমাদের আর কি। তোমাদের, হ্যাঁ। ইউ হ্যাড এ মোবাইল, হুম তোমার একটি মোবাইল ছিল। হুম ইউ উইল হ্যাভ এ মোবাইল, তোমার একটি মোবাইল থাকবে। হুম হি হ্যাজ এ ব্রাদার, হি হ্যাজ তার একটি মানে ভাই ছিল। হুম। হি হ্যাজ তার এখানে হ্যাজ মানে হচ্ছে আছে, যদি আপনি হি দিয়ে করেন, হি হ্যাজ এ ব্রাদার, তার একটি ভাই আছে। হি হ্যাড এ ব্রাদার, তার একটা ভাই ছিল। হি উইল হ্যাভ এ ব্রাদার, তার একটা ভাই থাকবে। তার একটা ভাই থাকবে, হ্যাঁ। তারপর হুম হুম ছিল। হুম হাউস তার তার একটি বাড়ি আছে। হি হ্যাড এ হাউস, তার একটি বাড়ি ছিল। হুম হি উইল হ্যাভ এ হাউস, তার একটি বাড়ি থাকবে। দে হ্যাভ এ পেন, তার একটি কলম আছে। দে হ্যাড এ পেন, তার একটি কলম ছিল। দে উইল হ্যাভ এ পেন, তার একটি কলম থাকবে। থাকবে। ধন্যবাদ। দেখেন এটা পড়েছেন, এটা আপনি পারবেন এখান থেকে যতগুলো বাক্য দেওয়া আছে। এরপর মডাল ভার্ব দিয়ে আমরা বাক্য করব। আমরা দেখেন এই স্ট্রাকচারের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে, হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারি। এটা নীলুফা আপা একটু পড়বেন, ক্যান ইউ হেয়ার মি নীলুফা আপা? মডাল ভার্ব, সাবজেক্ট, মডাল, বেস ফর্ম এবং অবজেক্ট। হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এটা নেগেটিভ কি হয়? আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই ক্যান্ট স্পিকিং, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ইয়েস ইউ ক্যান হেয়ার মি। তো এখান থেকে পড়েন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। হ্যাঁ বলেন, উই কুড। উই কুড রাইট আ লেটার, তুমি আমরা ইংরেজি বলতে পারতাম। ইউ মে সিং আ সং, আমরা ইংরেজি বলতে পারি। না, উই কুড, এটা পারা হবে না। উই কুড রাইট এ লেটার। হ্যাঁ, এখানে এই যা লেখা আছে এটা বলবেন, উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, তুমি একটা গান গাইতে পারতে। হ্যাঁ পড়েন, আপনার মতো করে আপনি পড়ে যান। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। উই কুড রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম। হুম। ইউ মে সিং আ সং, তুমি গান গাইতে, তুমি নিয়ত নিয়ত একটা সম্ভাবনা। হ্যাঁ, মে মানে সম্ভাবনা, ইউ মে সিং এ সং, তুমি একটা গান হ্যাঁ, গাইতে পারো। হুম হুম ইউ মে সিং আ সং, তুমি কি গান গাইতে পারো। হি মাইট প্লে ফুটবল, সে আহ, সে ফুটবল খেলতে পারে। হুম She shall মাইন্ড মানে জোর দেওয়া। discover the world. She shall discover the world. স্যার এটা কি হবে? শি শ্যাল ডিসকভার দা ওয়ার্ক, হ্যাঁ বলেন। অর্থাৎ সে কাজটি আবিষ্কার করতে পারে। ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা। আমি একটা ক্লাসে বলেছিলাম যে, দেখেন এক মিনিট, হ্যাঁ ডিসকভার এবং ইনভেন্টের ভিতরে পার্থক্য বলেছিলাম, মনে আছে সবার? হ্যাঁ, ডিসকভার মানে হচ্ছে কি, পৃথিবীতে যা কিছু আছে, আমাদের ধরনীতে যা কিছু আছে, সেটা মানুষের সামনে তুলে ধরাকে ডিসকভার বলে। আর আর ইনভেন্ট মানে হচ্ছে কি, যা পৃথিবীতে নাই, আপনি নতুন করে, মানে একেবারে মানুষ পূর্বে কোনোদিন, হ্যাঁ নিউ এডিশন মানে নিউ ইনভেনশন, ইনোভেশন, ইয়েস, এইটাকে বলা হচ্ছে ইনভেন্ট। হ্যাঁ, যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখানে কিন্তু ডিসকভার দিতে হবে, কারণ আমেরিকা রাষ্ট্রটা সেখানে ছিল, সেখানকার মাটি, গাছপালা। কিন্তু কোনো একটা সময়ে
কোনো একটা সময় মানুষ, পৃথিবীর মানুষ যখন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, তখন কিন্তু ওইখানে যে একটা দেশ আছে এটা জানতো না, উনি প্রথম মানুষের সামনে নিয়ে আসলো। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন দে শুড ডু এ পিকচার, দে শুড ড্র এ পিকচার, এটা দিলে ভালো হয়। ইট উইল ড্র এ পিকচার, রানা উড ওয়াচ এ কার। যাই হোক, এখানে আরো দিয়েছি, দেখেন সহজ যে সেন্টেন্স গুলো তৈরি করা যায়। এখানে আইএলটিএস এর জন্য কি ওয়ার্ড রয়েছে, এটা লাগবে না, আমরা এখন ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করব। দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল কত সুন্দরভাবে আমরা কথা বলা শিখতে পারি। জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে আমরা একটা ভার্ব নিয়েছি, সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে চালানো। ড্রাইভ শব্দের অর্থ হচ্ছে চালানো। যেমন সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। হ্যাঁ, পড়েন, অবশ্যই পড়েন, বাংলা পড়বেন, ইংরেজি বলবেন। হ্যাঁ, আপনি এইখান থেকে 10টা পড়বেন, এই প্রথম 10টি আপনি পড়বেন। হ্যাঁ। হ্যাঁ, সে একটি গাড়ি চালায়। একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল কন্টিনিউ টু ড্রাইভ আ না কার। না, উইল কন্টিনিউ দেওয়া সে যাবে না একটি আপা, গাড়ি এটা বলতে হবে হি চালিয়ে উইল বি, প্লিজ। 6 নাম্বারের এই বাক্যটা বলতে হবে। এটা বলতে হবে সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। হি উইল বি ড্রাইভিং এ কার। আচ্ছা, এইটা দিয়ে নেগেটিভ কি হবে বলেন তো আপা? হ্যাঁ হ্যাঁ, হি উইল বি ড্রাইভিং এ কার, এটা ফিউচার। হ্যাঁ, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি উইল বি ড্রাইভিং। হ্যাঁ। হ্যাঁ, হি ওয়ন্ট বি ড্রাইভিং এ কার, নেগেটিভ। আর এর এর ইন্টারোগেটিভ কি হবে, সে কি একটা গাড়ি চালাতে থাকবে? হ্যাঁ, না, এখানে কন্টিনিউ দিলে হ্যাঁ উইল বি ড্রাইভিংটা হবে, কারণ ড্রাইভ হচ্ছে আমার এখানে মূল ভার্ব। মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। হ্যাঁ, একদমই ঠিক, এই যে ভার্বটা দেখেন, চালাতে। আমি একটু মার্ক করলাম এখানে, চালাতে। হ্যাঁ। হ্যাঁ, এই যে চালাতে রয়েছে না, দেখেন ইয়েলো কালার, এর জন্য কিন্তু আইএনজি হবে। চালাতে, খাইতে, যাইতে, যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। হ্যাঁ, এই যে দেখেন, আপনার কথা বলতে গেলে একটু ভুল হলো না, আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারতেছেন। এই জন্য বলি, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমাদেরকে এখন থেকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তারপর সে একটি গাড়ি চালিয়েছে। হুম, হ্যাঁ পড়েন, 7 নাম্বার পড়েন, সে একটি গাড়ি চালিয়েছে। হুম। হুম। না, হি হ্যাজ ড্রিভেন এ কার। এটা এটা হ্যাঁ, চালিয়েছে, এটা হচ্ছে, এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ড্রিভেন এ কার। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হুম। তারপর পড়েন। হুম। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হ্যাঁ, কি হবে? নো নো নো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দেখেন আপা, টেন্সটা আবার দেখতে হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, প্লিজ। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড। এটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী মনে আছে? হ্যাঁ, বিফোর, বিফোর গোয়িং টু হসপিটাল, হসপিটালে যাওয়ার আগে। হুম। আচ্ছা, যাই হোক, আপনি অনেকটা চেষ্টা করেছেন, আমরা অন্য কেউ সুযোগ দেব। সঙ্গীতা দিদি, প্লিজ একটু আনমিউট করবেন। ক্যান ইউ হেয়ার মি? এখান থেকে এইগুলো ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, আপনি 1 নাম্বার থেকে বলবেন, যত দ্রুত বলে পারা যায়। হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। হ্যাঁ, পড়েন তাহলে এখানে, দ্রুত পড়বেন। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি
he had driven a car বিফোর before went to hospital. হসপিটাল, ইয়েস, আপনি সঠিক বলেছেন বাক্যটা, ধন্যবাদ। তারপর 9 নাম্বার, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিলেন আপা, ঠিক ঠিক, হ্যাঁ। তারপর সে একটি গাড়ি চালিয়ে থাকবে, He will be driven. He will be নো নো নো, গাড়ি driving চালিয়ে a car. থাকবে, এটা হবে হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হ্যাঁ, হি উইল হ্যাভ, 9 নাম্বারটা দেখেন, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ, আই উইল হ্যাভ ইটেন রাইস। আমি একটা মোবাইল কিনে থাকবো, আই উইল হ্যাভ বট এ মোবাইল। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তাহলে পড়েন, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, আবার বলেন, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হুম, Driven সে একটি সকাল গাড়ি থেকে, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি চালাচ্ছে। হ্যাঁ, আহ, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। হি হ্যাজ বিন, হ্যাঁ, he has been driving a car সিন্স since মর্নিং। morning. দেখেন, আমি একটু বলি, এই যে একটা বাক্য বলতে গিয়ে আমাদের একটু জড়তা চলে আসছে সামান্য, যে সে একটা গাড়ি, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে, বাক্যটা বললেন কি, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। এখন এই জড়তাটা কাটানোর জন্য তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে আপনাকে এই স্ট্রাকচারের আরো 5টা বাক্য বলতে হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 10 বছর ধরে এই বাড়িতে বসবাস করিতেছে। অর্থাৎ এই বাক্যগুলো, এই সব কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ একটা টেন্স দিয়ে একটা বাক্য বলতে গেলে যদি আমাদের জড়তা আসে, যেমন যেমন দেখেন, আমি যখন ল্যাপটপে কাজ করি তখন আমার কোনো সমস্যা যদি সামনে আসে, ওই সমস্যা দিয়ে আমি একটা কাজ করি না, ওই ধরনের সমস্যা আরো অনেকগুলা সলভ করি। তাহলে কি হয়, ওই সমস্যাটা ভবিষ্যতে যদি কখনো আমার সামনে আসে, আমি দ্রুত সলভ করতে পারবো। তো বলছে সে সকাল থেকে, এইগুলা দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল বলে। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল হচ্ছে ভাষা শেখার সব থেকে সব থেকে বেস্ট ওয়ে, এর থেকে বেস্ট ওয়ে আর হয় না। সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, এই বাক্যটা আপনার সামনে অন্যভাবে সামনে আসতে পারে। যেমন আপনি একটা লোককে দেখছেন যে কাজ করতেছে, দেখে আপনি অফিসে গেলেন, আবার অফিস থেকে ফেরার পথে আপনি দেখতেছেন যে সে ওই একই জায়গায় কাজ করতেছে। তখন আপনি মনে মনে বলতেছেন যে লোকটি সকাল থেকে এখানে কাজ করিতেছে বা করছে। এই বাক্যটা আপনি বাংলায় না বলে ইংলিশে বলবেন, দ্য ম্যান ইজ ওয়ার্কিং, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স মর্নিং, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স মর্নিং। অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো সবসময় ইংলিশে বলার চেষ্টা করবেন, দেখবেন আপনি ভাষা শিখে গেছেন। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, কি হবে আবার বলেন, সবাই বলেন, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। যদি বলতাম সে, যদি বলতাম সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। সে সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল, কি হবে বলেন? তো এটা ফিউচার পারফেক্ট। Birds in 5 days. তারপর একটা বলেন, সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। নো, এইখানে কিন্তু হি উইল বি ড্রাইভিং বলেছেন আপা, এটা উইল বি হবে না, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার, উইল হ্যাভ বিন, হ্যাঁ। তারপর একটা পড়ে, সে একটি গাড়ি চালাতে পারে, 13 নাম্বার, সে একটি গাড়ি চালাতে পারে, সামর্থ্য রয়েছে, ক্যান ব্যবহার করতে হবে, কি দিতে হবে? ক্যান, হ্যাঁ। তারপর, হুম, গাড়ি চালাতে পারে। He may drive a ই মে ড্রাইভ এ কার, হ্যাঁ। এই সম্ভাবনা থাকলে মে হবে, হি মে ড্রাইভ এ কার, হ্যাঁ। তারপর একটা পড়েন, সে একটি গাড়ি চালাতে পারতো, drive a car. ইয়েস, হি মাইট ড্রাইভ এ কার, সামর্থ্য ছিল সে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এই যে সামর্থ্য না, এখানে ক্যানের পাস্ট টেন্স কিন্তু কুড দিবেন 15 নাম্বার, হি কুড ড্রাইভ এ কার, আর 16 নাম্বারে দিবেন হি মাইট ড্রাইভ এ কার। এখানে মে এর পাস্ট টেন্স মাইট দিতে হবে, হ্যাঁ। 15 নাম্বারে কুড আর 16 নাম্বারে হবে মাইট। সে একটি গাড়ি চালাইতো, তখন কি হবে? সে একটি গাড়ি চালাইতো, 17 নাম্বার, সে একটি গাড়ি চালাইতো। দেখেন, অতীতকালে নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ব্যবহার করতে হয়, হি ইউজড টু, হ্যাঁ, হি ইউজ টু ড্রাইভ এখন, দেখেছেন আমরা আমাদের কতটা, মানে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে আপনার এত বেশি উপকার হবে আপনি বুঝতে পারবেন না। এই বাক্যগুলো মনে হয় যেন আমি পারি, কিন্তু বলতে যাবেন পারবেন না। হ্যাঁ, ইয়েস, Drive a car. হি মাস্ট ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানো উচিত, হ্যাঁ। সঙ্গীতা দিদি বলেন, হুম, বলেন, He should be drive a car. হুম, He should drive a car. ইয়েস। তারপর সে একটি গাড়ি চালানোর সাহস করে, Dare to drive a হি ডেয়ার টু ড্রাইভ এ কার। তারপর তার একটি গাড়ি চালানো প্রয়োজন, হি নিড টু ড্রাইভ আ কার। car.
তাকে একটি গাড়ি চালাতে কিন্তু দেখেন এই যে 21 নম্বরের বাক্যটা, প্লিজ এই যে 21 নম্বরের যে বাক্যটা, এখানে কিন্তু নিডের সঙ্গে এলস দিতে হবে, কেন জানেন? এখানে নিডটা কিন্তু এখানে একটা মানে মেইন ভার্ব হয়ে যাচ্ছে, হি নিডস টু ড্রাইভ আ কার, হি নিডস এখানে কিন্তু যেহেতু একটাই মাত্র ভার্ব যদি কোনো বাক্যে থাকে, তখন কিন্তু একটাই বা যদি ভার্ব থাকে তাহলে সেটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ধরা হয়। অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার ক্যানের সঙ্গে কেন এস হয় না? যেমন সে কাজটি করতে পারে, হি ক্যানস ডু দা ওয়ার্ক হবে না কেন? কিন্তু এখানে তো ডু অলরেডি একটা ভার্ব রয়েছে, আর আর ক্যান একটা ভার্ব আছে, দুটো ভার্ব রয়েছে, কিন্তু তার গাড়ি চালানো প্রয়োজন, হি নিড টু ড্রাইভ আ কার। হুম। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন তাকে একটি গাড়ি চালাতে হয়, কি হবে? হি ইজ টু ড্রাইভ আ কার, বলেন। হ্যাঁ, তারপরে আরে আচ্ছা যাই হোক, হ্যাঁ একটু দেখছি, হ্যাঁ তার একটি গাড়ি চালাতে হতো, কি হবে বলেন? তার একটি গাড়ি চালাতে হতো, তখন কি? ইয়েস, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা, তার সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা, তার একটি গাড়ি চালানোর কথা ছিল। বলেন। হ্যাঁ, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, হি ইজ হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। হ্যাঁ। আচ্ছা সাদিয়া আপু প্লিজ একটু আনমিউট করেন তো, আপনি একটু পড়েন দেখি এটা মানে ফুলফিল কে পড়তে পারবেন একেবারে প্রথম থেকে। হ্যাঁ, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ আচ্ছা, অবশ্যই দেখি, আপনি সাদিয়া আপুকে একটু সময় দিতে চাচ্ছি, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, আপনি প্রথম থেকে পড়েন। হ্যাঁ, পারবেন না, অবশ্যই পারতে হবে। দেখেন আমার ব্যাচে যারা পড়বে, পারবো না এই কথাটি আমি শুনতে চাইবো না। আপনি, হ্যাঁ আপনি যেখানে পারবেন না আমি সেখানে হেল্প করব। 1 নাম্বার থেকে পড়েন তো, আপনি মাত্র 5টা পড়েন, এই 5টা একটু পড়বেন প্লিজ, প্রথম 5টা পড়েন। সে একটি গাড়ি চালায়। হুম। হি ড্রাইভ এ কার, না, হি ড্রাইভস এ কার, হ্যাঁ হি ড্রাইভস এ কার। তারপর গাড়ি চালিয়েছিল, হি ওয়াজ ড্রাইভ এ কার। ইয়েস, এখানে ওয়াজ দিবেন না, এখানে হি ড্রোভ, ড্রাইভের V2 হচ্ছে ড্রোভ, হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হ্যাঁ, সে একটি গাড়ি চালাবে। হি উইল হি উইল ড্রাইভ এ কার। থ্যাংক ইউ। তারপর সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে বলেন? সে একটা গাড়ি চালাচ্ছিল, সে একটা গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? হি ওয়াজ ড্রাইভিং এ কার, হি ওয়াজ ড্রাইভিং এ কার। দেখেন চার নাম্বারের বাক্যটা বলেছেন সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার, আর এই পঞ্চম নাম্বারের বাক্যটাই শুধু ইজ এর পরিবর্তে ওয়াজ দিতে হবে, হি ওয়াজ ড্রাইভিং এ কার। হ্যাঁ, হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। দেখেন একটা বিষয় মনে রাখবেন, ভাষাটা শিখতে গেলে লজ্জাটাকে আপনার সবসময় একটা মানে ব্যাগের ভিতরে তালা দিয়ে রাখতে হবে, লজ্জা করা যাবে না যে স্যার আমি পারবো না, আমি বলবো না, এটা বলবেন না। আপনার ভুল হোক, একটা জিনিস, সাধারণ জিনিস আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, মানুষ ভুল না করে জীবনে কোনো কিছু শিখতে পারেন না। এখানে যারা চাকরি করেন, ব্যবসা করেন বা যে কোনো কাজে, একটু মনে করে দেখেন তো, আমাদের আপনাদের প্রথমের একটু ব্যাক লাইফে ফিরে যান, মানে অতীত জীবনে। আপনারা কি কেউ হাঁটতে শিখেছেন না পড়ে গিয়ে? হ্যাঁ সাদিয়া আপু বলেন তো, কখনো কি এখানে না পড়ে গিয়ে হাঁটা শিখেছেন? আমার মনে হয় না, শত শতবার পড়ে গিয়েছি। আমি যখন বাইসাইকেল চালানো শিখেছিলাম কতবার পড়ে গিয়েছি, কতবার আমার কেটে গিয়েছে, এইটা আমার কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপরেও কিন্তু আমি ব্যথা পেয়েছি, আবার আমি শিখেছি। এখন কিন্তু আমি পড়ে যাই না, এখন আমি সাইকেলের হ্যান্ডেল না ধরেও চালাতে পারি। আমি একটা মোটর বাইক চালাই, মোটর বাইকটাও কিন্তু আমি এখন চালাতে চালাতে এমন হয়ে গিয়েছে, আমি এটা নিয়ে খেলা করি। এখন খেলা কেমন, আমি এখন ওইটার হ্যান্ডেল না ধরেও ফাঁকা রাস্তায় আমি চালাতে পারি। তো এই ভাষাটাও ঠিক তাই, এখানে যারা ক্লাস করছেন না, অনেকের কাছে লোহার মতো কঠিন মনে হয়, কিন্তু বিশ্বাস করেন আমার কথায়, আপনি যদি নিজে নিজে কথা বলার চেষ্টা করেন, দেখবেন একটা সময়, হ্যাঁ একটা সময় আমার কথাটা মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ, কঠিন লাগে না সত্যি, দেখেন আমি যতটা পরিশ্রম করে দেখাই কঠিন লাগবে না। আর এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা না, এইভাবে যদি করতে থাকেন, আপনি দেখেন এখানে অনেক লম্বা একটা শীট, এটা একদিনে শেষ হবে না। আমি এখন থেকে পরপর 7 থেকে 8টা ক্লাস নিব এই ল্যাঙ্গুয়েজ ড্রিলে। দেখেন এখানে অন্য একটা ভার্ব দিয়েছি, সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না, সে কি একটি চিঠি লেখে? আচ্ছা আমরা একজন একজন অন টু অন করে সেশন করি, আমাদের ভালো হবে, এখানে অনেক সময় আছে হাতে। নাসরিন আপা, ক্যান ইউ হেয়ার মি? অনেকদিন পর জয়েন করেছেন, একটু পড়বেন এগুলা, এগুলো মুখের জড়তা কাটানোর জন্য প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নাসরিন খানম আপা শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট, দ্রুত কথা বলতে হবে। হুম। আচ্ছা, হ্যাঁ আপা পড়ুন, হোসনের আপা পড়বেন, সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। হুম। He doesn't write a letter.
সে একটা চিঠি লিখে, সে একটি চিঠি লিখে, দেখো সে কি একটা চিঠি লিখে ডায়েরি রাইট লেটার, সে কি একটা চিঠি লিখে ডায়েরি রাইট লেটার, সে কখন, সে কখন একটা চিঠি when she write a letter, সে কখন চিঠি লিখে না, when she doesn't write a letter, সে কেন চিঠি লিখে, why he write a letter, সে কেন চিঠি লিখে না, why don't he why doesn't he write a letter, সে কোথায় চিঠি লিখে, why she write a letter, সে কোথায় একটি চিঠি লিখে না, where she um, where she doesn't write a letter, সে কিভাবে, he writes a letter, সে দেখা যায় সে সে কিভাবে চিঠি লেখে দেখেন, হাউ হি, হাউ, না এখানে হাউ ডাজ হি রাইট এ লেটার এটা দিতে হবে, হাউ ডাজ হি রাইট এ লেটার, সে কতবার একটি চিঠি লেখে, হ্যাঁ সে কতবার, হাউ, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস ডাজ হি রাইট এ লেটার, হ্যাঁ হাউ মেনি টাইমস ডাজ হি রাইট এ লেটার, সে কতক্ষণ ধরে, ইয়েস, হাউ লং, হাউ লং ডাজ হি রাইট এ লেটার, কি হবে, হাউ লং ডাজ হি রাইট এ লেটার, সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে। ধন্যবাদ। তো দেখেন এইটা কিন্তু আপনি নিজে নিজে পেরে গেছেন, আর কে পড়বেন, লিপিকা দিদি একটু আনমিউট করেন তো, আপা যেভাবে পড়েছে নির্ভুল ভাবে এইভাবে পড়তে হবে, পারবেন, একটু চেষ্টা করেন পারবেন, সবাইকে আমি সুযোগ দিব, হ্যাঁ এটা তাহলে এখান থেকে বলেন, সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার, কি হবে, সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার, এক নাম, তারপর সে একটি চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার, হি ডাজ নট রাইট এ লেটার, হ্যাঁ এই ডাজ নট দিলে রাইটস দেওয়া যাবে না, তখন রাইট হবে, হি ডাজ নট রাইট এ লেটার। জি স্যার, সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কখন একটি চিঠি লেখে, when does when does he write a letter, সে কখন চিঠি লেখে না, doesn't না, when doesn't হোয়েন ডাজেন্ট when হি রাইট এ লেটার, হ্যাঁ ঠিক আছে, সে তারপর হুম, সে কোনো চিঠি লেখে, হুম। সে না সে কোনো কেন চিঠি চিঠি লেখে, সপ্তম নাম্বার, সে কেন চিঠি লেখে, হোয়াই ডাজ হি রাইট এ লেটার, হোয়াই ডাজ হি রাইট রাইট এ লেটার, হ্যাঁ তারপর লেখে না, why does he write a letter, সে কেন চিঠি লেখে না, হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার, বলেন, হোয়াই ডাজেন্ট why হি রাইট এ, হ্যাঁ letter, হ্যাঁ সে কোথায় একটি চিঠি লেখে, হ্যাঁ where হোয়ার ডাজ হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে, হ্যাঁ যারা শুনছেন ভালোভাবে শুনবেন, সবারকে পড়তে হবে, রাইট এ লেটার, হ্যাঁ চিঠি লেখে না, হ্যাঁ where doesn't he write a letter, হ্যাঁ সে কিভাবে একটি চিঠি লেখে, হ্যাঁ how does he write a letter, থ্যাংক ইউ, হাউ ডাজ হি রাইট এ লেটার, হ্যাঁ তারপর একটা বলেন, সে কিভাবে একটি চিঠি লেখে না, how হাউ ডাজেন্ট হি রাইট এ লেটার, তারপর letter, সে কতবার, চিঠি লেখে, how much হাউ মেনি টাইমস ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি, times does he write a letter, সে কতক্ষণ সে ধরে একটি চিঠি লিখে, হুম, চিঠি লেখে, হুম। আহ, কতক্ষণ, তাহলে হাউ লং ডাজ হি রাইট এ লেটার, হাউ লং, ধন্যবাদ। দেখেন এইগুলো, এইগুলো আমি চাচ্ছি আরো দ্রুত পড়তে হবে, হ্যাঁ যারা শুনেছেন তাদেরকে এগুলো দ্রুত, কৃষ্ণা দিদি একটু পড়তে পারবেন, সবাইকে আমি সুযোগ দিব, ক্যান ইউ ক্যান ইউ হেয়ার মি, হ্যাঁ পড়ুন, এটা দ্রুত পড়বেন প্লিজ। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার, হ্যাঁ পড়ুন। হ্যাঁ আপনি সুন্দর পড়েছেন, আমি খুশি, আপনাকে আরো একটা সেশন আমি দিচ্ছি, একটু ওয়েট করেন, হ্যাঁ হুম, he writes a letter, হুম, সে একটি চিঠি লেখে না, he doesn't write a letter, হুম, সে কি একটি চিঠি লেখে, does he write a letter, হুম, সে কি একটি চিঠি লেখে না, doesn't he write a letter, হুম, সে কখন চিঠি লেখে, when does he write a letter, হুম, সে কখন চিঠি লেখে না, হুম, 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 সে কেন, why doesn't he write a letter, হুম, সে কোথায় চিঠি লেখে, হুম, where where doesn't হুম। এই যে দেখছেন, একটু বলতে গেলে কেমন যেন বেঁধে বেঁধে যাচ্ছে, তাই না, এই বেঁধে যাবে না, এইগুলো যদি প্র্যাকটিস করেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা যদি আপনি প্র্যাকটিস করেন, এই যে অল্প অল্প বেঁধে যাচ্ছে না, এগুলো আপনার বাঁধবে না, এগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন, হ্যাঁ হুম। হাউ ডাজ হি রাইট এ লেটার, হাউ মানে কিভাবে বা কেমন করে, হুম 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 হুম
write a letter? সে কতবার চিঠি লেখে? How many times does he write a letter? সে কতক্ষণ ধরে একটা চিঠি লেখে? How long does he write a letter? সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে? হাউ লং ডাজ হি রাইট এ লেটার। সবগুলোই প্রায় আপনি সঠিক পড়েছেন, ধন্যবাদ। আচ্ছা নাসরিন আপা প্লিজ শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন তো, কথা বলতে হবে প্লিজ। হ্যাঁ, আপনাকে আমি আগে দুবার বলেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইভাবে একটু প্র্যাকটিস করেন প্লিজ আমার সঙ্গে। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সে একটি চিঠি লেখে না। দেখেন, কথা বলতে গেলে প্র্যাকটিস করতে হবে আপনাকে। ফুটবল আগে মাঠে নামতে গেলে আপনাকে আগে মাঠে নামার আগে প্র্যাকটিস করে নামতে হবে। তো আপনি যে ফ্লুয়েন্টলি কথা বলবেন, কিভাবে বলবেন? সে একটি চিঠি লেখে, এই সাধারণ একটা বাক্য দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। সে একটি চিঠি লেখে, সে একটি কবিতা লেখে, সে একটি গল্প লেখে, সে একটি উপন্যাস লেখে, সে একটি চিঠি লেখে না। আপনি এখানে বলতে পারেন সে একটি গল্প লেখে না, সে একটি গান লেখে না। তাহলে এগুলো পড়েন তো, সে একটি চিঠি লেখে। আপনাকে নতুন কিছু একটা দেই, আপনি নতুন একটা লিখবেন। আচ্ছা, এইখান থেকে পড়েন, সে কখন একটি চিঠি লেখে? হোয়েন ডাজ হি রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লিখেছিল? হোয়েন ডিড হি রাইট এ লেটার। নাসরিন আপা একটু পড়েন প্লিজ এইগুলা। সে কখন চিঠি লেখেনি? হুম। হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার। When doesn't he write a letter? সে কোন সে কেন চিঠি লিখেছিল? হোয়াই ডিড হি রাইট এ লেটার। হোয়াই ডিড হি রাইট এ লেটার। সে কেন চিঠি সে কেন চিঠি লেখেনি? বলেন কি হবে? অষ্টম নাম্বার। What did he write a letter? নো নো নো, সে কেন চিঠি লেখেনি? হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার। হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার। দেখেন, আপনি আইএলটিএস বলেন বা আপনি যাই কিছু বলেন না কেন, এই জায়গাটা কাভার না করলে হবে না। এই জন্য বলি আপনার নিয়মিত ক্লাসে যোগদান করবেন। হ্যাঁ, আপনি বেশ কয়েকদিন প্রথম নিয়মিত ছিলেন কিন্তু পরবর্তীতে পাইলাম না। আসলে যোগদান করবেন, ক্লাসে কিছু না কিছু শিখতে পারবেন। আপনি প্রত্যেকদিন যদি অল্প অল্প শিখতে থাকেন, আমি এখানে একটা উদাহরণ দিতে ভালোবাসি, যে যে মাটির ব্যাংকে আমরা টাকার কয়েন জমাই না, 2 টাকা 5 টাকার কয়েন গুলা, আপনি প্রত্যেকদিন একটা করে কয়েন রাখবেন, দেখবেন 365 দিনে আপনার সেই মাটির ব্যাংকের পাত্রটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তো এখানেও কিন্তু আপনি প্রতিদিন ইংরেজিটা অল্প অল্প করে শেখেন, লেগে থাকেন, আপনি কথা বলতে পারবেন। সে কেন চিঠি লেখে না বা লেখেনি? হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার। সে কোথায় একটি চিঠি লিখেছিল? বলেন তো এটা কি হবে? 9 নাম্বার। সে কোথায় একটি চিঠি লিখেছিল? হোয়ার। হ্যাঁ, হোয়ার বলেন। What did he ইয়েস, হোয়ার ডিড হি রাইট এ লেটার। সে কোথায় চিঠি লিখেছিল? সে কোথায় একটি চিঠি লেখেনি? বলেন হোয়ার ডিডেন্ট হি। write a letter? ইয়েস, তারপরেরটা বলেন। পড়েন পড়েন। How how he write a letter? না না না, না না না, এটা 11 নাম্বার ভুল হয়ে গেছে। সে কিভাবে একটি চিঠি লিখেছিল? হাউ ডিড হি রাইট এ লেটার। হাউ ডিড হি রাইট এ লেটার। সে কিভাবে একটি চিঠি লিখেছিল? হ্যাঁ, আপনাকে আমি যদি বলি সে কিভাবে কাজটি করেছিল, ঠিক এই আদলে বলেন তো, সে কিভাবে একটি চিঠি লিখেছিল, আমি এটা পরিবর্তন করে দিলাম, সে কিভাবে কাজটি করেছিল, তাহলে কি হবে বলেন? হাউ ডিড হি, হাউ ডিড হি ডু দা ওয়ার্ক। হাউ ডিড হি ডু দা ওয়ার্ক। সে কিভাবে একটি চিঠি লেখেনি, বলেন তো এটা কি হবে? এই যে 12 নাম্বার, এটা কি হবে? How did he write a letter? হাউ ডিডেন্ট হি রাইট এ লেটার। সে কিভাবে একটি চিঠি লেখেনি। সে কতবার একটি চিঠি লিখেছিল? কি হবে? হাউ How মেনি টাইমস। হাউ মেনি টাইমস uh, ডিড হি রাইট এ লেটার। ডিড হি রাইট এ লেটার। সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখেছিল? সে কত হাউ লং ডিড হি রাইট এ লেটার। হাউ লং ডিড হি রাইট এ লেটার। এইবার দেখেন আমরা কিভাবে প্র্যাকটিস করব। এখানে বলছে কি, ফিউচার ইনডেফিনিট টেন্স লেখার পরিবর্তে নতুন একটি ভার্ব, এখানে সম্পূর্ণ নতুন একটি ভার্ব দিয়ে আমরা বাক্যগুলো আরো তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে ভার্ব চেঞ্জ করবেন। এই যে দেখেন এখানে লিখেছি, কি লিখেছি? আমরা একটু আগে কি ছিলাম? আমরা কোথায় ছিলাম? সে একটি ছবি আঁকবে। আর এখানে কি ছিল? প্রথম বাক্যটা একটু চলে যান। এই যে দেখেন এখানে একটা ছিল যে সে একটি গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে কি দিয়েছি? সে একটি চিঠি লেখে। এখানে কি দিয়েছি? দেখেন সে একটি ছবি আঁকবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স একই সঙ্গে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং দেখেন আপনি যে কতটা পারেন এবং পারেন না, এগুলো বলতে আসলেই কিন্তু নিজের কাছে নিজের একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। আপনার অনেক সেন্টেন্স কিন্তু আপনি ফ্লুয়েন্টলি পারছেন না, আবার অনেকগুলো পেরে যাচ্ছেন। তো এইগুলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল বলে। হুম এখানে আপনি দেখেন এই যে বলছে এই ভার্ব গুলো দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। এই যে কেবল দিয়েছেন না, কি লিখেছেন এখানে, কি পড়েছেন? সে কখন চিঠি লেখেনি, সে কখন চিঠি লিখেছিল। এই লেখা বাদ দিয়ে এখানে আপনি ড্রাইভ আনতে পারেন, ড্র আনতে পারেন, গো আনতে পারেন, প্লে আনতে পারেন, স্পিক আনতে পারেন। নাসরিন আপা শুনতে পারছেন আমাকে? ক্যান ইউ হেয়ার মি?
তো আমার একটা বিনম্র অনুরোধ থাকবে, ক্লাসে যোগদান করবেন, আগামী ক্লাস থেকে ক্লাসগুলো একটু কন্টিনিউ করবেন। আর এইভাবে একটু কথা বলেন, 1-2 মাস একটু কন্টিনিউ ক্লাস করেন, দেখবেন আপনি কথা বলা শিখে গেছেন। কথা বলতে গেলে সময় দিতে হবে, শুধু মানি ইনভেস্ট করলে হবে না, আপনাকে টাইম ইনভেস্টটাও করতে হবে। তো যাই হোক, এখানে, হ্যাঁ, এটা ক্লাসে যোগদান করবেন, আমি এইটুকু শুধু আশা রাখবো। এই দেখেন, আমরা ফুটবল খেলিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ফুটবল খেলিতেছিলাম না, আমরা কি ফুটবল খেলিতেছিলাম? সাদিয়া আপু একটু পড়বেন প্লিজ, একটু পড়তে পারবেন? আমি, হুম হুম, নাসরিন আপা বলেন। প্লেইং ফুটবল, আমরা ফুটবল আচ্ছা, এটা খেলতেছিলাম। অন্যদেরকে একটু সুযোগ দেয়, আপনি তো পড়েছেন, সাদিয়া আপা পড়তে পারবেন প্লিজ? এখানে আমাদেরকে এই বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে, আমি না পারলে আমি বলে দিব, পড়েন। আমরা ফুটবল খেলিতেছিলাম। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, তবে আপনার সাহস রাখতে হবে, হ্যাঁ, সাহস থাকলে আপনি পারবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্যই এটা দেখাবো, আমি টেন্সের ক্লাসগুলো সবই পাবেন, সমস্যা নাই। স্পোকেনের রুলটা, নিয়মটা কি জানেন? স্পোকেন ক্লাস করতে গেলে মনে করেন আমি 30টা ক্লাস করাবো, এই 30টা ক্লাসে আপনি মনে করেন 15 নম্বর ক্লাস থেকে জয়েন করেছেন, বেশ ভালো কথা, 30 নম্বর ক্লাস পর্যন্ত আপনি ওইখান থেকে চলে যাবেন। আবার আমি যখন 1 নম্বর ক্লাসে আসবো, তখন আপনার ওই 1 নম্বর থেকে আপনি আবার শুরু করতে পারতেছেন। এইখানে অর্থাৎ চক্র আকারে ঘুরতে থাকবে। বিলকিস আপা পড়েন একটু আপা। আমরা ফুটবল খেলিতেছিলাম। উই 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 ওয়াজ নাকি স্যার? নো নো নো, উই ওয়ার হবে আপা, উই সেটা ওয়ার, উই ওয়ার। হুম হুম, ওই আর প্লেইং ফুটবল। অবশ্যই ঠিক আছে, বলেন, তারপর আমরা ফুটবল খেলছি। হুম হুম আমরা কি ফুটবল খেলতেছিলাম? হুম, ওয়ার ওয়ার নট নো নো নো, আমরা কি ফুটবল খেলিতেছিলাম, ওয়ার উই প্লেইং ফুটবল? আর আমরা কি ফুটবল খেলিতেছিলাম না, তখন হবে ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল? প্লেইং ফুটবল না, বলেন, হচ্ছে, সঠিক করে বলেন। আমরা কোথায় ফুটবল খেলিতেছিলাম? হুম, ওয়ার উই প্লেইং ফুটবল। হুম, ভুল হয়ে গেছে একটু। সঠিক করেন। আমি বলি স্যার, ওয়ার 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 হোয়ার, হোয়ার উই প্লেইং ফুটবল, আপা প্লিজ শুনবেন। হোয়ার উই প্লেইং ফুটবল, হোয়ার উই প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলিতেছিলাম? হুম, অক্সিলারি ভার্বটা দিতে ইয়েস, হবে, তাই না? অক্সিলারি ভার্বটা নিতে হবে, হ্যাঁ। হুম, ওয়ার ওয়ার না ওয়ার ওয়ার স্যার আরেকবার স্যার এটা একটু বলে দেন, আমরা তো ওয়ারেন্ট আপু হোয়ারেন্ট উই প্লেইং ফুটবল? হুম খেলছিলাম। হুম, ফুটবল খেলতেছিলাম। ওয়ার ওয়ার উই ওয়াই আপু এখানে আসবে, ওয়ার না, কেন ওয়াই, কেন কেন ওয়াই ওয়ার উই প্লেইং ফুটবল? হুম, আমরা কেন ফুটবল খেলিতেছিলাম না? হ্যাঁ, হোয়ার, হোয়াই, হোয়াই ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল? ধন্যবাদ আপা, দেখেন আপনি যতটা চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। এখন যদি কেউ ভালোভাবে বলে, তাকে আমরা শুনবো, যে একেবারে স্পষ্ট বলতে পারবে, আমি তার কথা শুনবো, তারপর আপনি বলবেন, দেখবেন এই জায়গাটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, কে পড়তে পারবেন স্পষ্ট ভাবে, মানে নির্ভুল ভাবে? আপা একটু চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে পড়েন, ভুল হলে আমি বলে দিব, দ্রুত পড়বেন, হ্যাঁ। আমরা ফুটবল খেলছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল। ওই ওয়ার প্লেইং ফুটবল, ফুটবল খেলিতেছিলাম না, ওয়ার প্লেইং ফুটবল। আমরা কি ফুটবল খেলিতেছিলাম? ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছিলাম না, ওয়ার ওয়ার নট প্লেইং ফুটবল, ওয়ার প্লেইং ফুটবল। তো আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? ওয়ার প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? ওয়ার প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলতেছিলাম? ওয়াই ওয়ার প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলতেছিলাম না? ওয়াই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম? when we were playing ফুটবল। তারপর স্যার, তারপর আরো আছে, বলেন এখানে, আমরা, হুম, 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 হাউ লং বলেন, কোন কয়টা যেন, আমরা কতক্ষণ ধরে, হ্যাঁ, হ্যাঁ, হাউ লং টাইম ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কতবার ফুটবল খেলিতেছিলাম? হাউ মেনি টাইমস
ওয়ার উই প্লেইং ফুটবল। 14 নাম্বারটা কি হবে? আমরা কতবার ফুটবল খেলিতেছিলাম? হাউ লং, হাউ মেনি টাইমস, ইয়েস, হাউ মেনি টাইমস ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কতবার ফুটবল খেলিতেছিলাম। আচ্ছা, সঙ্গীতা দিদি একটু পড়তে পারবেন এগুলা খুব সুন্দর করে, যেভাবে আপা পড়েছে খুব ফ্লুয়েন্টলি পড়তে পারবেন? তারপর দেখি নাসরিন আপা পড়বেন, হ্যাঁ পড়েন তো একটু, 1 নাম্বার থেকে পড়বেন, এটা খুব সহজ আছে। আমরা ফুটবল খেলিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ পড়বেন, হ্যাঁ আগে একটু হ্যাঁ পড়ুন পড়ুন পড়ুন। হ্যাঁ হ্যাঁ। ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম না। উই ওয়ার নট প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলছিলাম? ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলছিলাম না? ওয়ার্নট উই প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলছিলাম? ওয়ার ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলছিলাম না? ওয়ার ওয়ার্নট উই প্লেইং ফুটবল, আমরা কেন ফুটবল খেলছিলাম? হোয়াই ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কেন ফুটবল খেলছিলাম না? হোয়াই উই ওয়ান্ট প্লেইং ফুটবল, হোয়াই ওয়ান্ট উই প্লেইং ফুটবল, আমরা কিভাবে ফুটবল খেলছিলাম? হাউ ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কিভাবে ফুটবল খেলছিলাম না? হাউ ওয়ান্ট উই প্লেইং ফুটবল, হাউ ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল, থ্যাংক ইউ। তারপর আমরা কতক্ষণ ধরে? হাউ লং ওয়ার হাউ লং ওয়ার উই প্লেইং ফুটবল, হাউ মেনি টাইমস ওয়ার উই প্লেইং ফুটবল, হাউ মেনি টাইমস মানে কতবার, হাউ মেনি টাইমস কতবার, হ্যাঁ আমি এগুলো দিয়ে দিব। ও কতক্ষণ না, এটা আমি 14 নাম্বারটা বলছি, আমরা কতবার ফুটবল খেলিতেছিলাম, একবার লাস্ট এরটা, হ্যাঁ হাউ মেনি টাইমস হলে কতক্ষণ। হ্যাঁ ফুটবল। হুম। আচ্ছা দেখেন এইখান থেকে না, এই যে এখানে 14টা বাক্য দিয়েছি, এই 14টা বাক্য থেকে 1400 বাক্য তৈরি করা যায়। আমরা ফুটবল খেলছিলাম, এখানে আপনি বলতে পারেন আমরা ক্রিকেট খেলছিলাম, আমরা ভাত খাচ্ছিলাম, আমরা ছবি আঁকছিলাম, আমরা অঙ্কটি করিতেছিলাম, আমরা তাদের সাথে কথা বলিতেছিলাম, আমরা ছবি আঁকিতেছিলাম, আমরা একটা বাড়ি তৈরি করিতেছিলাম, সে গান গাইতেছিল, সে স্কুলে যাচ্ছিল, সে ফুটবল খেলিতেছিল। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এইখান থেকে আপনাকে সাবজেক্ট চেঞ্জ করা শিখতে হবে, ভার্ব চেঞ্জ করা শিখতে হবে, অবজেক্ট চেঞ্জ করা শিখতে হবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ করবেন না, সেটা হচ্ছে স্ট্রাকচার। এই যে গঠন প্রণালীটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। আমরা ফুটবল খেলিতেছিলাম, এখানে সাবজেক্ট পরিবর্তন করে দেন, সুমন ফুটবল খেলিতেছিল, সে ফুটবল খেলিতেছিল, তুমি ফুটবল খেলিতেছিলে, করিম ফুটবল খেলিতেছিল, মিতা ফুটবল খেলিতেছিল। এইবার ফুটবল বাদ দিয়ে দেন, মিতা ক্রিকেট খেলিতেছিল, মিতা গান গাইতেছিল, মিতা একটি ছবি আঁকিতেছিল। এবার আঁকিতেছিল বাদ দিয়ে দেন, মিতা ভাত খাচ্ছিল, মিতা স্কুলে যাচ্ছিল, মিতা গান গাচ্ছিল। অর্থাৎ এইভাবে নিজেকে এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। তবে যদি আপনি নতুন বাক্য তৈরি করতে না পারেন, এখানে যা দেওয়া আছে ঠিক এইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন এইগুলা কি জানেন, আমাদের গবেষণার ফসল। আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না এই শীটটার গুরুত্ব কতখানি। হ্যাঁ এইটা দেখেন সোহাগ স্যার আমি আমরা রাত জেগে জেগে গবেষণা করে এইগুলা তৈরি করি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য।